আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হায় আল্লাহ রাব্বুল আলামিন, আমি পানি এবং তরুলতাবিহীন এক মরুভূমির ভিতরে আমার বংশের একটি অংশকে এখানে রেখে গেলাম। তোমার ঘরের কাছে পুনর্বাসিত আমি তাদের কাছে, এই ঘরের কাছে, সম্মানিত ঘরের কাছে রেখে গেলাম। পরীক্ষায় তিনি পাশ করলেন। হযরতে হাজেরা প্রশ্ন করলেন, ইব্রাহিম, পানি নাই, খাবার নাই, মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, মরুভূমির ভিতরে আমাকে আর আমার বাচ্চারে ফেলে রেখে যাচ্ছ কেন? কোনো জবাব নাই। দুইবার তিনবার প্রশ্ন করলেন। এরপরে তিনি আবার প্রশ্ন করলেন, বললেন, ইব্রাহিম, এটা কি আল্লাহর হুকুম নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান আর বিবিকে রেখে যেতেছেন ভারাক্রান্ত মন নিয়ে। তিনি আকাশের দিকে আঙ্গুল উঁচু করে দেখালেন। হযরত হাজেরা বুঝলেন তিনি তো আল্লাহর পয়গম্বর, আমার কোন অপরাধে এভাবে ফেলে যাওয়ার কথা নয়। তিনি বুঝলেন এটা আল্লাহর হুকুম। হযরত হাজেরা বললেন, ইব্রাহিম রে, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও, আমার মনে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি আর এখন নাই। আল্লাহর হুকুমে যদি আমাকে এই মরুভূমির ভিতরে ফেলে যেয়ে থাকো, তাহলে আমি ওই আল্লাহর প্রতি এতটা ভরসা রাখি যে এই মরুভূমির ভিতরে জল পানি শূন্য, খাদ্য শূন্য জায়গায় আমি আমার বাচ্চাকে আল্লাহ রব্বুল আলামিন না খাওয়াইয়া মারবেন না। দ্বিতীয় পরীক্ষায় পাশ করলেন। 3 নম্বরের পরীক্ষা হলো, সন্তান বড় হয়ে গেছে, বুদ্ধি হয়েছে, দৌড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ছেলেকে জবাহ করো। কত বড় আগুনের পরীক্ষা! কোরআন শরীফ বলছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে ডেকে নিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরো সন্তান, আমি স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে জবাহ করতেছি, তোমার রায় কি, তোমার মত কি, আমারে শোনাও। ছেলে পয়গম্বর, ছেলে তার জবাবে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আপনি যে ব্যাপারে স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছেন, আপনি তা কার্যকরী করুন। আমাকে এতটুকু অধৈর্যের মধ্যে পাবেন না, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমারে আপনি আল্লাহর হুকুম পালন করেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনই রাজি হয়ে গেল। পিতা তার ছেলেকে কাঁধ করে গলার উপরে ছুরি ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল জবাহ হোক, এটা আল্লাহ চান নাই, আল্লাহ চেয়েছেন পরীক্ষা করতে। পরীক্ষায় ইব্রাহিম পাশ হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর এভাবেই করি আমি মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ পাক খুশি হলেন। আল্লাহ পাক বললেন, ইন্না হাযা লাবালাউল মুবিন। নিঃসন্দেহে এটি একটি বিরাট পরীক্ষা ছিল, ঠিক কি রকম? আল্লাহ নিজে বলছেন এটা একটি বিরাট পরীক্ষা, আজিম ইমতিহান। সে ইমতিহানে তিনি পাশ করলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রব্বুল আলামিন পুরস্কার দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, সালামুন আলা ইব্রাহিম। পড়েন সবাই, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের প্রতি আল্লাহ পাক বললেন, ইব্রাহিমের প্রতি সালাম রইল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবাদত এর আনুগত্যের এই উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপনের পর আল্লাহ পাক তার গোটা বিশ্বের মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানায় দিলেন। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? এরকমের পরীক্ষা কোন পিতারা দিতে পারছে নাকি? গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত
জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন। সুবহান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও। আল্লাহ পাক বলছেন তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও, আর আল্লাহ তোমাদের নাম রেখেছে মুসলমান, তোমরা হচ্ছে মুসলমান। আমাদের পরিচয়, ওই যে পরিচয়ের কথা আগে হয়ে গেছে, আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান। এটা প্রথম পরিচয়। ইবাদতের পূর্ণাঙ্গ মাপকাঠি হিসেবে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াবাসীর সামনে পেশ করেছেন। কোরআন বলছে ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায়। তারা বলে ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইহুদিরা বলে ইহুদি হও তবেই তোমরা সঠিক পথ পাবা, খ্রিস্টানের বলে খ্রিস্টান হও তবেই তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। আল্লাহ পাক বলছেন এদের সকলকে বলে দাও বরং তোমরা সব পরিত্যাগ করে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে শামিল হয়ে যাও। এটাই মুক্তির পথ, এটাই নাজাতের পথ, এটাই আল্লাহর পথ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, চারদিক থেকে মুখ ফিরিয়ে এনে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে শামিল হয়ে যাও, তারই অনুসরণ করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বা আনুগত্যের সর্বোৎকৃষ্ট নমুনা হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে হুজুর বলেছেন ইন্না ইব্রাহিমা খায়রুল বারিয়া, রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইব্রাহিম হচ্ছেন জগতের সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে ইবাদতের নমুনা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকেও মানদণ্ড হিসেবে দেখতে হবে যে কিভাবে তিনি সারেন্ডার করেছিলেন আল্লাহ পাকের দরবারে। সেই দিন প্রশ্নপত্র সামনে আসবে, আমলনামাগুলি বেঈমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে আর ইমানদারের সামনে থেকে ডান হাতে আসবে। আমলনামা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে বেঈমান বুঝে ফেলবে তার জায়গা কোথায়। কলিজা তখন গলার কাছে চলে আসবে। সপ্ত ছিল একসাথে। মনে করেন এই মাহফিলের মধ্যে, মনে করেন এইখানে সন্ত্রাসী আছে, খুনি আছে, ওয়ান্টেড, মোস্ট ওয়ান্টেড আসামি এর মধ্যে আছে, ধরা যাচ্ছে না অনেক মানুষের মধ্যে। হঠাৎ করে অর্ডার হলো যে ভিতরে এসবিআইবি ঢুকিয়ে দেওয়া হয়েছে, গোয়েন্দা বিভাগের লোক ঢুকিয়ে দেওয়া আছে, সন্ত্রাসী মোস্ট ওয়ান্টেড যারা আছে বেরিয়ে পড়ো, এক পাশে চলে আসো। তখন অবস্থাটা কি হবে তাদের? মজা লাগবে? পায়ের রক্ত মাথায় উঠে যাবে, চোখ দিয়ে রক্ত পড়া শুরু করবে। সমস্ত মানুষ একসাথে ছিল হাসরের ময়দানে। হঠাৎ করে অর্ডার হয়ে যাবে অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীর দলেরা আলাদা হয়ে যাও। ইন্না লিল্লাহ, আলাদা হয়ে যাও। সমস্ত মানুষ সেখানে খালি পায়ে উঠবে, কারো পায়ে জুতা নাই, স্যান্ডেল নেই, পরনে কোনো কাপড় নাই, গায়ে কোনো কাপড় নাই, মাথায় কোনো আবরণ নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামতের এই বর্ণনা শুনে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতে সকলকে ভাবে উঠতে হবে, এমনকি আমাকেও? হুজুর বললেন প্রত্যেকটি মানুষকেই উলঙ্গিনী হয়ে উঠতে হবে। তিনি প্রশ্ন করলেন তখন কি শরম হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের ভয়তে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না। সব উপরের দিকে তাকায় থাকবে আর বলবে আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে রক্ষা করো। সমস্ত নবীরা, সমস্ত নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী বলবেন নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমাকে রক্ষা করো। কোথায় যাবে আপনার পীর সাহেব? একমাত্র ব্যক্তি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
মানুষেরা হয়রান হয়ে যাবে। আদম আলাইহিস সালামের কাছে যাবে, আবাল বাশার, আপনি প্রথম মানুষ, আমরা বিপদে শেষ হয়ে গেছি, 50,000 বছর দাঁড়ায় আছি। কয় বছর দাঁড়ায় থাকতে হবে? কোথায় আছে? এই কোরআন শরীফ, 50,000 সানা মিম্মা তাউদ্দুন। এই পৃথিবীতে গণনা করলে 12 মাসে 1 বছর, 12 বছরে 1 যুগ, এরকম করে করে 50,000 বছর পৃথিবীতে গুনলে যত বড় লম্বা হয়, বিচারের দিনটা এত বড় লম্বা হবে। সবাই বলবে আদম আলাইহিস সালাম আমাদের জন্য একটু আল্লাহকে সুপারিশ করুন যেন তিনি আমাদের বিচারটা তাড়াতাড়ি করে দেন। তিনি বলবেন আমার পক্ষে সম্ভব না, আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার আমার কোনো সাহস নাই, আমি পারবো না। নূহ আলাইহিস সালামের কাছে যাও, নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি বলবেন আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, একজন আরেকজনের কাছে পাঠাবো। সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে লোকেরা আসবে, হাসরবাসী। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি তো পারবোই না, কারণ পৃথিবীর শত শত কোটি নাসারারা আমাকে আল্লাহর ছেলে বলেছে, অথচ আমি তাদের তা বলতে বলি নাই। আমি নিজের ব্যাপারেই আজকে শঙ্কিত, আমারে তারা আল্লাহর ছেলে বলছে। আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবেন আমি তো জানি না, আমি নিজেই বিপদে আছি। তবে আমি তোমাদের ব্যাপারে একটা পরামর্শ দিতে পারবো। একজন ব্যক্তি আছে যার কাছে গেলে তিনি কথা বলতে পারবেন, তিনি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে চলে যাও, হাসরবাসীরা তার কাছে চলে যাবে। নবীজি সকলের কথা শুনে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। তিনি বলবেন হাসরবাসীদের কাজ সুস্থ করবেন, এই কাজ আমার কাজ, আমি বলবো আল্লাহ পাককে। তিনি সিজদায় পড়ে কাঁদবেন, রব্বুল আলামিন প্রশ্ন করবেন হে আমার রাসূল, আপনার তো আজকে কান্দার দিন না, আপনি কাঁদেন কেন? আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি, কাউসারের মালিক বানাই দিয়েছি। আপনি জান্নাতে প্রবেশ করার আগে কেউ বেহেশতে যাইতে পারবে না, এই সম্মান দিয়েছি, কাঁদেন কেন? নবীজি বলেন রব্বুল আলামিন যা তুমি আমার জন্য বরাদ্দ রেখেছো সব আমি পেয়েছি বা পাবো, আমি কান্দি আমার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে পারমিশন দিবেন, আপনার নেককার জান্নাতি উম্মতগুলি আপনি বেছে নিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন পাবেন। আল্লাহর পারমিশন ব্যতি রেখে আল্লাহর দরবারে কথা উচ্চারণ করার ক্ষমতা কার হবে না? সুবহানাল্লাহ। এই কথা ভাববার কোনো কারণ নাই। অমুক পীর সাহেবের অনেক মুরিদ আছে, সব মুরিদ টুরিদ দিয়া নারায়ে তাকবীর জিন্দাবাদ, পীর সাহেব জিন্দাবাদ, এই সমস্ত বাদ বোধ কামে লাগবে না। ওয়া কুল্লুহুম ইয়াতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদ। কিয়ামতের দিন প্রত্যেককে একজন একজন করে আসতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ বলেছেন একজন একজন একজন, মিছিল করার উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে সেই কঠিন হাসরের ময়দানে বাঁচার জন্য। নবীজি দোয়া শিখায় দিয়েছেন, দোয়া করো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ তুমি আমার সহজ হিসাব নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করেছেন। চিন্তা করেন, আল্লাহ পাক নিজে, আল্লাহ তাআলা তিনি নিজে প্রশ্ন করবেন এবং পাপগুলি দেখাই দেবেন, এই সব পাপ করছো। মানুষ আল্লাহর বান্দা ভয় চোটে কলজা গলা দিয়ে বেরিয়ে যেতে থাকবে, বেরিয়ে যেতে চাইবে, তার বাষ্পরুদ্ধ হয়ে আসবে, বলতে থাকবে আল্লাহ আমি করে ফেলেছি, আমি মাপ চাই, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাকুতি মিনতির দিকে লক্ষ্য করে বলবেন, বান্দারে আমি তোকে ক্ষমা করে দিলাম। এটাই হলো হিসাব ইয়াসির, সহজ হিসাব।
এই সহজ হিসাব কার কিসমতে আছে কার কিসমতে নাই আমরা কেউ জানি না। এই দুনিয়াটাকে আল্লাহ পাক বানাইছিলেন পরীক্ষা নেওয়ার জন্য। কি জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষায় যার যে বয়স এখন আছে, এখানে আমার যা বয়স, আপনার যা বয়স, এই বয়সে যা যা করছি এখন হিসাব করেন। ছোটবেলায় ওই মাছের কাঁচা গলার মধ্যে ঢুকছিল, তখন ক্লাস 2-তে পড়ি। এরকমের একটা ঘটনা মনে আছে কিনা? মনে নাই? অন্যের বাড়ি আম পাড়তে গিয়া বাড়িওয়ালার সামনে পড়ছিলেন, 2টা থাপ্পড় দিয়েছিল। এসব কথা মনে আছে না? আছে কিনা? এই ছোট্ট ছোট্ট কথাগুলি, কোন পুকুর পাড়ে আসার খাইছিলাম, কেডা মারছিল, সেই ছোট্টবেলা থেকে এই পর্যন্ত এই ছোট্ট কথাগুলি যদি মনে থাকে, তাহলে বড় বড় পাপ কি কি করছেন তা মনে নাই? তাহলে নিজের হিসাব নিজে করো। কিয়ামতে আল্লাহ পাক আমলনামা হাতে দিবেন, বলবেন পড়ো, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। তুমি তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। পড়ে দেখো কি করছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার অন্ধকার রাত্রে যাচ্ছিলেন, পিছনে ছিল অনেক লোকজন ছিল। হাঁটতে হাঁটতে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ আছে এমন বলতে পারো যে কোরআন শরীফের মধ্যে সব থেকে হতাশাব্যঞ্জক আয়াত কোনটি? একজন জবাবে বললেন, অন্ধকার, পিছনে অন্ধকারের মধ্যে পিছন থেকে একজন জবাব দিল, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এর অর্থ হলো, পৃথিবীতে কেউ যদি ছোট্ট একটি পাপ নেকির কাজ করে, সরিষা পরিমাণ নেকির কাজ যদি করে সেটা দেখতে পাবে, সরিষা পরিমাণ পাপের কাজ যদি করে সেটা দেখতে পাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছিল, কিয়ামতে সব নেকি আর পাপ যা যা করছি সব দেখানো হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি মাফ করে দাও আমাদেরকে, আমরা বলি আমিন। কতক্ষণ হাঁটার পরে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা মুমিনদের জন্য কোরআনের মধ্যে সব থেকে আশাব্যঞ্জক কোন আয়াত কি আছে? পেছন থেকে আওয়াজ এলো, মুমিনদের জন্য আশাব্যঞ্জক একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন, সেটি হচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে, আল্লাহর রহমত থেকে হতাশ হয়েও না, নিরাশ হয়ে যেও না। অর্থ হচ্ছে আমরা পাপ করেছি, আমরা সবাই গুনাহগার কিনা বলেন? স্বীকার করি আমরা সবাই গুনাহগার কিনা? সবাই গুনাহগার। এই গুনাহগার মানুষগুলি যদি গুনায় তওবা করে, গুনার জীবনে করব না তওবা করে কেউ যদি আল্লাহর রহমতের দিকে এক বিঘত অগ্রসর হয়, হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেন, আমি আমার ওই বান্দার দিকে এক হাত আগায়া যাই। কোন বান্দা যদি গুনাহ তওবা করে আর যদি গুনাহ না করে আমার দিকে যদি হেঁটে আসে, আমার রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায়। আল্লাহর গজবের চাইতে রহমত বেশি। বান্দা তোমার গুনাহ যদি আকাশ সমান হয়, আল্লাহর, তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়, আল্লাহর রহমত আকাশ সমান। তোমার গুনাহ যদি আকাশ সমান হয়, আল্লাহর রহমত তার আরশে আজিম ছেয়ে গেছে। মাপ চাও, ক্ষমা চাও, তওবা করো, জীবনে গুনাহ আর করবে না। যে ব্যক্তি তওবা করবে, গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ তাদেরকে রক্ষা করবে। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার জিন্দেগিতে পৃথিবীর মহব্বতে আমরা পাগল হয়ে গেছি। সবাই শুধু টাকা টাকা, টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা। দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এগুলি শয়তানদের কথা। কাদের কথা? শয়তানদের কথা। আল্লাহ বলেছেন কুলু ওয়া তামাত্তাউ, খা, জব্বার খাও, খা, খার ফুর্তি কর। মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। সামান্য কয়েকদিনের জন্য দালান কোঠা বানাইয়া ফুর্তি কর, এরপরে জায়গা হবে জাহান্নামে। জায়গা হবে কোথায়? জাহান্নামে। প্রিয় ভাইয়েরা,
এই দুনিয়াটার দৃষ্টান্ত একটা পরের স্ত্রীর মতো সুন্দরী যুবতী, রূপবতী, স্বাস্থ্যবতী পরের একটা স্ত্রী। এইটারে দেখে আফসোস করে কোনো লাভ আছে? জবাব দেন, যারা কথা বোঝেন তারা জবাব দেন। অন্যের সুন্দরী তরুণী, তন্নী, রূপবতী যুবতী, রূপের ছটায় চতুর্দিকে আলোকিত এরকম একটা পরের বউ দেখে আফসোস করে কোনো লাভ আছে? ওর তো বিয়ে হয়ে গেছে, তুমি আফসোস করে লাভ কি? গলা দড়ি দিয়ে মরলেও লাভ নাই। এই পৃথিবী একটা সুন্দরী পর স্ত্রীর মতো, একে যত মহব্বত করবেন আল্লাহর রহমত থেকে তত দূরে চলে যাবেন, আর এই দুনিয়ার উপরে যত লাথি মারবেন আল্লাহর দিকে তত আগায় যাবেন। খালি টাকা চাই, টাকা টাকা। বাড়ি একটা আছে আরো 6টা চাই, দোকান 5টা আছে আরো 7টা চাই, গাড়ি একটা আছে আর 50টা চাই। এই চাই আর চাই, খাই আর পাই, এই করতে করতে মানুষের জীবন শেষ হয়ে যায়। আহারে, একেবারে খালি হাতে চলে গেল। ইন্ডাস্ট্রি পড়ে থাকলো, বাড়ি পড়ে থাকলো, গাড়ি পড়ে থাকলো, 3খান কাপড় নিয়ে আর চলে গেল গর্তের মধ্যে। আহারে, ছেলে মেয়ে বউ চোখের একটু পানি ফেলাইলো ওই দিন, আর কিচ্ছু না, কবরের মধ্যে রেখে দিল। এখন কবরের ভিতরে ফেরেশতা চলে এসেছে। বেঈমান হয়ে যদি মারা যেয়ে থাকে, ঈমান নিয়ে মরে নাই, বেঈমান হয়ে মারা গেছে, কলেমা মনে আসে নাই, জিজ্ঞেস করা হবে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, কে তোমার রব, কি তোমার দিন, কে তোমার নবী? বেঈমান বলবে হায় হাতা লা আদরি, জানি না। নাউযুবিল্লাহ, বলে নাউযুবিল্লাহ, জানি না। এখানে আপনি মুখস্থ করে গেলেই যে ওখানে জবাব দিতে পারবেন এমনটি হবে না। আমল করতে হবে, আমল তৈরি করতে হবে। আমল মানে কিন্তু এইটা না যে আপনি বসে বসে তসবিহ পড়বেন, এটা লোকের আমল করে, যে লোকটা খুব আমলদার, খুব আমল করে। আমলের ইংরেজি হচ্ছে ওয়ার্ক, বাংলা হলো কাজ। তো কেউ বসে বসে কোনো কাজ নাই তসবিহ টিপতেছে, এটা কিন্তু আমল হইল। আপনার সমস্ত কাজগুলি হতে হবে আল্লাহরে খুশি করার জন্য। দোকানদারি করবেন আল্লাহরে খুশি করার জন্য করেন। আচ্ছা, ওখানে পরে আসতেছে। কবরের ভিতরে জবাব দিবে আমি কিছু জানি না। কিছুই যখন জানলো না, শাস্তি শুরু হয়ে যাবে। সিজ্জিনে তার রূহ রাখা হবে, এ মাটির দেহ মাটির সঙ্গে মিশে যাবে। কবরের মধ্যে কোনো প্রচন্ড শাস্তি বা জাহান্নামের আগুন ইত্যাদি দিয়েছি, প্রচন্ড কোনো শাস্তি হবে না। শাস্তি হবে কবর আযাব, আযাবুল কবর হক, আযাবে কবর হবে, তবে জাহান্নামের শাস্তি মতো হবে না। আসামি কনভিক্টেড না হওয়া পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত যেমন ফালায় রাখে জেলখানার কোন রুমে বা হাজতখানায়, ওই রকম সিজ্জিন নামক একটা জায়গা আছে, ওইখানে রেখে দেবে। শাস্তি হবে কিসের উপরে? রূহের পরে। অনেকে মনে করে যে কবর হলো ওই শুধু মাটির মধ্যে ওইটা, কিন্তু এইটার নাম শুধু কবর না। মানুষের জীবনের 4টে স্তর। কয়টা স্তর? একটা হলো আলমে আরওয়াহ, আরেকটি হচ্ছে আলমে আজসাম অথবা আলমে আসবাব, আরেকটি হচ্ছে আলমে বারজাখ, আরেকটি হচ্ছে আলমে আখিরাত। কয়টা হলো? 4টা। আলমে আরওয়াহ রূহের জগৎ, যেখান থেকে আমরা আসছি, আর আলমে আজসাম বা আলমে আসবাব হলো বস্তু জগৎ, যেখানে আমরা আছি। এরপরে মৃত্যু থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যে সময়টা, এই সময়টার নাম হলো আলমে বারজাখ। বারজাখ শব্দের অর্থ হলো জবনিকা, পর্দা, স্ক্রিন, একটা পর্দার আড়ালে নিয়ে যাওয়া হবে। এরপরে হবে আলমে আখিরাত, যেখানে জবাবদিহির জন্য সকলকে উঠতে হবে। শাস্তি হবে রূহের উপরে। এখন আপনি বলবেন যে রূহের শাস্তি হয় কেমনে? রূহ তো দেখা যায় না। রূহ কি দেখা যায়? রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী, আপনাকে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস, আপনি বলুন রূহ হচ্ছে আল্লাহ পাকের একটি অর্ডার। তো এই অর্ডার, একটি হুকুম, যার কোনো আকার নাই, এইটারে আল্লাহ শাস্তি কেমনে দেবে? এই শাস্তি আপনি এই দুনিয়ায় বুঝতে পারবেন। হঠাৎ করে আপনার গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে, তখন একটা টেনশন ক্রিয়েট করে। এই শাস্তিটা কোথায় হয়? বডির উপরে না রুহের উপরে? রুহের উপরে হয়। ঘুমায় আছেন, স্বপ্নে দেখতেছেন বাঘে তাড়াইতেছে, বউ কাছে শোয়া, পুলিশে তাড়াইতেছে, বাঘে তাড়াইতেছে, সাপে তাড়াইতেছে, ঘেমে ভয়, আপনি ভয়তে ঘেমে হার্টবিট এত বাড়ছে,
ঘুমের থেকে জেগে বউরে ধমকাচ্ছেন যে আমার বাগে তাড়াইলো, তুমি একেবারে নাক ডেকে জন্মের মতো ঘুমাইতেছো। বউ তো টেরও পায় নাই, ঠিক কিনা? এই যে বাগে তাড়াইলো, পুলিশে তাড়াইলো, সাপে তাড়াইলো, ঘুমের মধ্যে কষ্টে ঘাম বেরিয়ে গেল, এই শাস্তিটা কিছুর পরে হইলো। এটা আল্লাহ দেখাই দিলেন, মরার পরে এর থেকে মারাত্মক কঠিন শাস্তি রুহির উপরে হবে। তারপরে বডি বানানো হবে জাহান্নামে দেওয়ার জন্য। এগুলির ব্যাপারে আমি আলোচনা করেছিলাম চট্টগ্রামে এবছর সূরা নাবার তাফসীর করেছিলাম। সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন 5 দিন তাফসীর করেছি। 31 জন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে গেছে এবার চট্টগ্রাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কিয়ামতের দৃশ্য দেখতে চায়, সেজন্য সূরা নাবা, সূরা আত-তাকবীর, সূরা নাজিআত, সূরা আল-ইনফিতার এই সূরাগুলি যেন পড়ে, তাহলে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কিয়ামতের দৃশ্য দেখতে পারবে। ঈমানদার ব্যক্তি, যে ব্যক্তি মরার সময় মুখে উচ্চারণ করতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে সরে পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মারা গেল। এরপরে কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, প্রশ্ন করবে মান রাব্বুকা। ঈমানদার ব্যক্তি বলবে রব্বি আল্লাহ। বলেন রব্বি আল্লাহ। আমার রব কে? আল্লাহ না, আল্লাহ। মুহাব্বতের সাথে বলেন আল্লাহ। কেউ যদি হৃদয়ের গভীর কন্দর থেকে, কলিজার মধ্য দিয়ে, মনের মণিকোটা থেকে একবার যদি গভীর রাত্রে জেগে একবার যদি বলে আল্লাহ, আল্লাহ পাক 70 বার সাড়া দিয়ে জিজ্ঞেস করেন, বান্দা কি চাও বলো, আমি হাজির। কি মজার নাম আল্লাহ! এর থেকে মজার নাম পৃথিবীতে নাই। এই মজা বেশি পাবেন তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ বলেন। রাত জাগতে শিখুন, তাহাজ্জুদের নামাজের অভ্যাস করুন। সমস্ত নবীদের উপরে তাহাজ্জুদ পড়া বাধ্যতামূলক ছিল। গভীর রাত্রে সব ঘুমানো, আপনি জাগুন, উযু করুন, একটা রুমের মধ্যে একা চলে যান, দরজা বন্ধ করে দিন, তারপরে 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ে কান ধরে আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ, আমি এই সমাজের একজন নগণ্য মানুষ, তুমি দয়া করে আমারে কত টাকা দিছো, পয়সা দিছো, আমার মতো বিদ্যা জানাওয়ালা লোকেরা রিক্সা চালায়, অফিসে চাকরি করে, খাইয়া বউরেও ভালো কাপড় দিতে পারে না, তুমি আমারে কই থেকে কই নিয়ে আসছো বাবু, তার আমি শুধু নাফরমানি করছি, গুনাহ করছি, মিথ্যা কথা বলছি, আল্লাহ তুমি আমারে মাফ করো। গভীর রাত্রে গুনগুন করে নিজের কানে ধরে অপরাধ স্বীকার করে কাঁদতে থাকেন আর ডাকতে থাকেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পড়েন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। চোখের পানি ফেল। নবীজি বলেছেন, আল্লাহর ভয়েতে গুনাহ করেছিল সেই লজ্জা করে, আল্লাহর ভয়েতে, জাহান্নামের ভয়েতে মানুষ যখন কান্দে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ পাক তার মাফ করে দেন। আল্লাহ পাক, মা বাচ্চা যদি কান্দে মা সইতে পারে? বলেন, মায়ের চাইতে আল্লাহর মহব্বত কম না বেশি? মহব্বতকে আল্লাহ পাক 100 ভাগ করেছেন, 1 ভাগ সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়েছেন, আর 99 ভাগ আল্লাহ তার নিজের মধ্যে রাখছেন। 1টা ভাগ ছেড়ে দিলেন পৃথিবীতে, সেই ভাগের থেকে যেটুকু মুরগি পেল, মুরগি তার বাচ্চা ঠেকাবার জন্য চিলের সাথে লড়াই করে, শিয়ালের সাথে লড়াই করে, গরু হাতির সাথে লড়াই করে, মানুষ তার সন্তানকে বাঁচাবার জন্য জীবনটাও দিয়ে দেয়।
একটা ভাগের যতটুকু পেলাম সেই মহব্বত যদি আমার এত তীব্র হয় স্ত্রীর জন্য, সন্তানের জন্য, তাহলে 99টা ভাগ মহব্বত যে আল্লাহর কাছে বান্দার জন্য, তার দয়া কত বেশি। এই জন্য কবরের ভিতরে প্রশ্ন হবে, কে তোমার রব? মুমিন ব্যক্তি বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? বলবে, দীনুন আল ইসলাম। ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে? ওই লোক বলবে, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে ওই সময় নবীজির চেহারা মোবারক দেখানো হবে, প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোক সম্পর্কে তোমার ধারণা কি? লোকটি বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আল্লাহর রাসূল, আমার নবী। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ হবে, ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, আমার ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায় দাও, আর আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের বিছানা বিছায় দাও, আর তার কবরটাকে প্রশস্ত করো, ইলা মাদ্দা বাসারা, যদ্দূর তার চোখের দৃষ্টি যায় অদ্দূর বড় বানায় দাও কবর। ফেরেশতারা বলবেন, নম কানাউমুল উরুস, দুলামিয়া যেমন বাসর সজ্জায় বৌমিয়া ঘুমায়, তুমি আরামে ঘুমায় থাকো, ইলা ইয়াউমিল কিয়ামা। ভাই সাহেব, এই পৃথিবীর সব ফাঁকিবাজি, মোহ, সব মোহ, স্ত্রী, পুত্র, পরিজন, মাল, ধন, কিচ্ছু না, কোনো দাম নাই। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে চলুন। ভয় তো করতে পারলাম না, এত বড় একটা রমজান মাস চলে গেল, রোজা আসছিল তাকওয়া সৃষ্টি করার জন্য, সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হইতে পারলাম না। এটা ঠিক কিনা বলুন? সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হইতে পারি নাই। এখনো মিথ্যা কথা বলি, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলতেছেন, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা সমস্ত গুনার মা। কোথায় কোথায় মিথ্যা বলা হচ্ছে? দোকানদারি করতেছেন, কষ্ট করে মাল কিনছেন, লাভের জন্যই তো কিনছেন, মিথ্যা কোন কেন? ওজনে কম দিচ্ছেন, ভেজাল দিতেছেন, ভেজাল দিয়া কম দিয়া কয় টাকা উপার্জন করবেন? আর কতগুলি খাইতে পারবেন আপনি? চাউলের মধ্যে তুষ দিলেন, কুড়া দিলেন, পাথর দিলেন। আহারে মুসলমান, কি কপাল পোড়া! ওজন দিতে গিয়া একটু খিস দিয়া ধরে যেদিকে পাথরটা, আর মালটা যেদিকে সেদিক টিটু নিচু করে দেয়। যে কেনে সে মনে করে মাশাআল্লাহ, লোকটা তো খুব ভালো, আবার একটু বেশি দিছে। কিন্তু বাড়ি যেয়ে দেখবেন আপনারা 14 গ্রাম কম দিছে। ও 14 গ্রাম তো না, এখন তো গ্রাম বলে, আগে তো আমরা ছটাক মটক বলছি, এখন গ্রাম বলে সুবিধার জন্য। এগুলি কি আমি বানায় বলতেছি না? কথা ঠিক। লাভটা কি? কি লাভ? জমিনের আইল ঠেলতেছেন, পরের জমিন দখল করতেছেন, বোনেরে ঠকাইছেন, ভাইরে ঠকাইছেন, ভাইয়ের সম্পত্তি ফেরত দেন নাই। আহা, এই যে দুরবস্থার সৃষ্টি হলো, আমলের পরিবর্তন হলো না। মসজিদ বানাইছি সব দালান, মসজিদগুলি সব বিল্ডিং হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি সব দালান হয়ে যাবে শেষ যুগে। এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী। মসজিদগুলি কি হবে? সব বিল্ডিং হয়ে যাবে। ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত থেকে খালি হয়ে যাবে। হেদায়েত নাই, খালি মসজিদ, বিল্ডিং, টাইলস, মোজাইক, এয়ার কন্ডিশন সব আছে, হেদায়েত নাই। কবি বলতেছেন, मस्जिद तो बना ली है सब भर में ईमान की हरारत वालों ने, मन पुराना पापी रहा बरसों में नमाजी बनना सिखा। মন চাইছে তাড়াতাড়ি করে মসজিদ একটা বানাই ফেলাইছে, কিন্তু বছর বছর নামাজ পড়লো, মন সেই পুরানা পাপী রয়ে গেছে, সেই পাপ থেকে সে বাঁচতে পারে নাই। এই জন্য বিশ্ব कवि अकबाल बोले, मस्जिद में मरसिया खाए के नमाजी न रही, मस्जिद में मरसिया खाए के नमाजी न रही, यानी वो साहिबे औसाफ हिजाजी न रही। मस्जिद आकांत से আমার সেই নামাজি কই?
যেই নামাজিরা যখন নামাজ পড়তো পাখি এসে মাথার উপরে বসতো, পাখিতে বুঝতে পারতো না যেটা মানুষ না গাছ। সুবহানাল্লাহ। আর এখন ইমাম যদি নামাজ পড়তে আত্মাহিত পড়তে দেরি করে, ধীরে ধীরে পড়তেছে, পিছন থেকে সিগন্যাল মারা শুরু করে। ইমাম যদি নামাজের মধ্যে, ইমামকে কখনো গলায় কাশি দিয়ে আপনি ডিকটেট করতে পারবেন না, বেয়াদবি, নামাজ নষ্ট হয়ে যাবে। অনেকে করে কিনা বল, ওর নিজেরটা শেষ হয়ে গেছে এই জন্য ইমাম করে না কেন, সেই জন্য কাশি দেয়। এটা ফাজলামি করার জায়গা নয়। প্রিয় ভাই সব, সুতরাং আমল যদি ভালো না হয় মসজিদ সুন্দর বানায় লাভ হবে না। আমল যদি ভালো না হয় সুন্দর জামা টুপি পরে কোনো লাভ হবে না। শরীরে হয়েছে ক্যান্সার আর মাথায় মারতেছে লক্ষ্মী বিলাসের তেল, লাভ আছে? বলেন লাভ আছে? কোনো লাভ নাই। আমল পরিবর্তন, মিথ্যা ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে। ওয়াদা করতে পারবেন যে মিথ্যা আর বলবো না? পারবেন? ওজনে কম দেব না, ওয়াদা করতে পারবেন? জমিনের আইল ঠেলবো না, পরের হক নষ্ট করবো না, অহংকার করবো না, পারবেন? তাহলে জান্নাতের রাস্তা ক্লিয়ার হবে, নইলে ক্লিয়ার হবে না। ওয়াদা করি, বলেন ইয়া আল্লাহ। দুই হাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আর মিথ্যা কথা বলবো না, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, অধীনস্থ নারীদেরকে বেপরদা রাখবো না, অহংকার করব না, সুদ খাবো না, সুদ দেব না, ঘুষ খাবো না, ঘুষ দেব না, শিরক করব না, বেদাত করব না। আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার ওয়াদা কবুল করো, আমিন। হাত নামা, আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। যদি এই ওয়াদা পালন করতে পারি জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আর ওয়াদা পালন করতে পারবো না, ওয়াজের মাহফিল আইসা কোনো লাভ নেই। বছরের পর বছর ওয়াজ শুনবেন, আমলের পরিবর্তন হবে না, কোনো লাভ নাই। দোকানদারেরা ওজন টোজন ঠিক মতো দেন, মিথ্যা কথা বলা বাদ দেন, ওজন একটু কমাইয়া কমাইয়া দিয়া, খাদ্যে ভেজাল দিয়া কোনো লাভ নাই। এগুলি আপনি কবরে নিতে পারবেন না, শুধু পাপ আর পাপ। কথা বুঝে আসছে আপনাদের? প্রত্যেকটি মানুষকে তাওহীদবাদী হতে হবে, শিরক মুক্ত হতে হবে। শিরক হলো মাজারগুলিতে গিয়ে মনের আশা আকাঙ্ক্ষা সেখানে বলা, এটি হচ্ছে শিরক। এই কাজ আপনারা করবেন না। কুমিল্লা কি মাজার আছে? আছে? কোন মাজারে যাবেন না, কোনদিন যাবেন না, কোন প্রয়োজন নাই। বিপদে পড়েছেন, উযু করবেন, মসজিদে চলে যাবেন, সুবহানাল্লাহ বলেন। মসজিদে গিয়ে 2 রাকাত কাজায়ে হাজতের নামাজ পড়বেন, আল্লাহর কাছে কাঁদবেন। মাজারে যিনি শুয়ে আছেন বিশ্বাস করেন, কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করুন, যিনি কবরে শুয়ে আছেন আপনাকে 4 পয়সার উপকার করতে পারবে না। মাঝখানে আপনি শিরকের গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হবেন। মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, মানত করবেন না। মাজার একটা ব্যবসা। মাজার আজকাল কি, মাজার আর রস সব ব্যবসা। আপনারা এইসব কাজে যাবেন না। আগরবাতি, মোমবাতি, চাদর দেওয়া, মশারি দেওয়া, এগুলো মুসলমানের কাজ না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যা করে আমরা কি তা করতে পারি? জোরে বলেন, পারি? কবরে যদি একটু চিন্তা করেন ভাইরা, মাথাটা একটু খাটান, কবরে যদি চাদর দেওয়াই লাগে তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে সোনার সুতা দিয়ে চাদর দেওয়া উচিত ছিল। তুলার সুতা না, সোনার সুতা। আর ওই রকমের দেওয়ার সিস্টেম হলে উম্মতেরা সোনার সুতা না, নিজের বুক নিজে ভাইয়া কলিজা পার করে রাসূলুল্লাহর কবরের উপর দিয়ে দিত। নবীর পরে সম্মান সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের কবরের উপরে চাদর নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, গোলাপ পানি নাই, গম্বুজ নাই। মাজার একটা হইছে, সেটার গম্বুজ বানাইতে হবে। কেন গম্বুজ বানাবে? দরকারটা কি? তওবা করুন, জিন্দেগিতে আর কোনোদিন মাজারে কোনো সাহায্য করবেন, 1 পয়সাও না। টাকা পয়সা দিবেন, টাকা পয়সা দিবেন, এতিমকে দিবেন, ভিক্ষুককে দিবেন, বিধবাকে দিবেন। পরীক্ষা দিতে পারে না, ফি দিতে পারে না, পরীক্ষা দিতে পারছে না, ওরে দেন। বাড়িতে চাল নাই, পানি পড়ে, ওরে দেন। অন্ধ মানুষকে দেন, লুলাকে দেন, এতিমখানায় দেন, মাদ্রাসায় দেন, টিউবওয়েল বানায় দেন যেখানে পানি নেই। এই সব কাজ করেন, সওয়াব হবে। সুবহানাল্লাহ।
মাজারে, কোন মাজারে, আজকের মাহফিলে যত লোক হাজির হয়েছেন, কোন মাজারে কোন টাকা পয়সা, আগরবাতি, মোমবাতি, চাদর জিন্দিগিতে দেবেন না। কারা দেবেন না? হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ, হাত নামা, হাত নামা। এরপরে এরপরে থামেন, থামেন। এরপরে দেশে দেশে আজ অশ্লীলতার সয়লাব আমরা দেখতে পাচ্ছি। গতকালও আলোচনা করেছি, গত 5 বছর যারা ক্ষমতায় ছিলেন, অভিনয় নিয়ন্ত্রণ আইন তারা তুলে ফেলেছিলেন। অভিনয় নিয়ন্ত্রণ একটা আইন ছিল, কতদূর অভিনয় করা যাবে, একটা মেয়ে তার কাপড় কতটা কমাইতে পারবে, নাচে গানে অভিনেতা অভিনেত্রী একসাথে কতটা জড়াজড়ি করতে পারবে, এর একটা নিয়ম কানুন আগের থেকে ছিল। সেই নিয়ম কানুন ওই 5 বছরে তারা আইন পাশ করে নিয়ন্ত্রণ আইনটা তুলে দিয়েছে। ফলে কাপড়েরও বালাই নাই, আর জড়াজড়ির এমন সব ছবি যা কোনো মানুষের দেখার কোনো উপায় নেই, যেগুলি দেখলে চোখ সাবান দিয়ে ধোয়া লাগে। নাউজুবিল্লাহ বলে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বর্তমান সরকারের আমলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সুমোটো আইন জারি করেছে, যে সমস্ত অশ্লীল ছবি করা যাবে না, অশ্লীল পোস্টার লাগানো যাবে না। আমি গতকাল এখানে বলেছি, কুমিল্লার ডিসি সাহেবকে আমি গত রাত্রে তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি একমত হয়েছেন। কুমিল্লার কোন দেওয়ালে সিনেমার অশ্লীল পোস্টার থাকতে পারবে না। সিনেমা ব্যবসায়ীদের বলে দিবেন, আপনারাও বলে দিবেন তাদেরকে, সিনেমার ব্যবসা করো, অশ্লীল ছবি দেখাইতে পারবে না। বাইরে লেখা থাকবে একটার ভিতরে কাটপিস দেখাবা ইংলিশ ছবি। এই হারাম ব্যবসা, সিনেমার ব্যবসা যারা করে, ওদের মতো কপাল পোড়া আকাশের নিচে জমিনের উপরে আর নাই। কারণ কি জানেন? কারণ কি? আরে বাবা থামো, কারণ কি সেটা শোনেন। কারণ হচ্ছে, মসজিদ যে বানাইলো, ওই মসজিদে যতদিন নামাজ হবে, জিকির হবে, তেলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত যে পয়সা দিছিল সে সওয়াব পাবে। আর সিনেমা যে বানাইলো, সিনেমা দেখা এরকম বই কি কুমিল্লা আসছে, এমন একটা লোকেরা বলা বলি করতেছে, সুবহানাল্লাহ, এমন একটা ছবি আসছে, যারাই দেখলো সব উমরা করতে রওনা হয়ে গেছে। এমন ছবি আসছে যা দেখা সমস্ত মানুষ তাহাজ্জুদ পড়া শুরু করছে। এরকম হয়েছে। যত ছবি আসলো, ছবি দেখলো, পরের মেয়ে কেমনে হাইজ্যাক করবে, কেমনে ব্রিফকেসের মধ্যে বন্দুক রাইফেল গুলি ভেঙ্গে চুরে থুইয়া 10 তলার গ্লাস ভাঙ্গা লাভ দিয়ে পড়ে, খালের মধ্যে পড়ে, নদীর মধ্যে ফুলে উঠে, পাহাড়ের উপর দিয়ে পরের মেয়ে নিয়ে দৌড় দিল। এইসব সন্ত্রাসী, ডাকাত, জেনাকার, বদমাশ তৈরি করা হয়। ঠিক না বলো? এই সিনেমা যারা বানাইছো, কান খুলে শোনো, এই সিনেমা যারা দেখতে আসলো, জোহরের নামাজ গেল, মাগরিবের নামাজ গেল, আসর গেল, এশার নামাজও গেল, ঠিক কিনা? এতগুলো নামাজ গেল, আর তারপরে চরিত্র নষ্ট করলো, চরিত্র নষ্ট করে ফেন্সিডিল খাইলো, এরপরে চুরি করলো, ডাকাতি করলো, সন্ত্রাস করলো, জেনা করলো। বেটা তুই মর, যে সিনেমা বানাইছো মর, মরে দেখবি কিয়ামত পর্যন্ত এই সিনেমা দেখে যত লোকের চরিত্র নষ্ট হয়েছে, সমস্ত পাপ মাথায় নিয়ে কিয়ামত আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। সুতরাং সিনেমার ব্যবসায়ীরা কানে ধরে সিনেমার ঝাঁসা মেরে দূর করে দাও। যদি মুসলমান হও, মুসলমানের যদি জন্ম দিয়ে থাকে, সিনেমার ব্যবসা বাদ দিয়ে দাও। আল্লাহ রহম করুক, বলেন আমি। কপাল পোড়া না হইলে সিনেমার ব্যবসা, এত ব্যবসা থুইয়া তুমি মানুষের চরিত্র ধ্বংস করার জন্য ব্যবসা করতেছ। এরপরে আকাশ সংস্কৃতি, কে যাবে? আকাশ সংস্কৃতি ডিশ এন্টিনার মাধ্যমে, সাইবার ক্যাফে এগুলি বানায়া রাস্তার মোড়ে মোড়ে দোকান করে, কম্পিউটারের ভেতরে, ক্যাসেটের ভিতরে, ইন্টারনেট ইত্যাদির মধ্য দিয়ে অশ্লীল ছবি প্রদর্শিত হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে। উঠতি বয়সের যুবক যুবতী মেয়েগুলি নষ্ট হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বল। এগুলি জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, এগুলির বিরুদ্ধে মোকাবেলা করতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে অশ্লীলতা বন্ধ করার জন্য। কারণ আল্লাহ পাক বলেছেন, প্রকাশ্য এবং গোপনীয় সব রকমের অশ্লীলতা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। অশ্লীল কোনো কাজ করা যাবে না। প্রিয় ভাই সব, আমরা যদি আমাদের আমলকে গঠন করতে পারি, কিয়ামতের দিন নাজাত পাবো। আমল যদি গঠন করতে না পারি,
তাহলে কিয়ামতের দিন বাঁচার কোনো উপায় নাই। এই পৃথিবীতে আসার পর আমাদের হায়াত তো বাড়ছে না, বরং হায়াত প্রতি মুহূর্তে কি হচ্ছে? লোকেরা বলে হায়াত বাড়ে, হায়াত তো বাড়ে না। হায়াত কি হয়? জন্মের পরের থেকে আমার জন্য রিজার্ভ আছে যতটুকু, 50 বছর বাঁচবো, 60 বছর বাঁচবো, যতটুকু হায়াত আমার জন্য নির্ধারিত করা আছে, নির্ধারণ করা আছে, প্রতিদিন একদিন একদিন করে কমে যেতেছে। এজন্য আমি বলি, আমার বাড়িতে যে ঘড়িটা আছে, এই ঘড়িটা বেলা 1টার সময় ঢং করে একটা আওয়াজ দেয়, শ্রোতাকে শুনিয়ে দেয়, বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়াত থেকে 1 ঘন্টা কমায়া দিলাম। 2টার সময় 2টা ঘন্টা লাগায় শোনায় দিল, বান্দারে তোমার জীবনের মূল্যবান সময় থেকে 2টি ঘন্টা কমে গেল। এমনি করে দিন গেল, মাস গেল, বছর গেল, আমাদের হুঁশ হলো না। সময় চলে গেল তাস খেলে খেলে, সময় চলে গেল আমাদের খেলাধুলা করে, শয়তানি বদমাশি করে। সময় কতটুকু পেলাম? কিয়ামতের দিন, বিচারের দিনটা যেটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচারের দিনটাই লম্বা হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। বিচারের দিনটা লম্বা হবে কত বছর? 50,000 বছর। কত বছর? দুনিয়ায় যেভাবে তুমি হিসাব করো, দুনিয়ার গণনা অনুযায়ী হাসরের বিচারের দিনটা হবে 50,000 বছরের মতো লম্বা। এক কিতাবে দেখেছি, তিনি লিখেছেন হিসাব করে, কিয়ামতের ওই দিনটার হিসাবে 50,000 বছর একটা দিন লম্বা। ওই হিসাবে পৃথিবীতে যারা 60 বছর বাঁচলো, সেজন্য আখিরাতের 2 মিনিট দুনিয়ায় বাঁচলো। চিন্তা করেছ? মাত্র 2 মিনিট। 60 বছর যারা হায়াত পেল, 2 মিনিট বাঁচলো। এই 2 মিনিটের জন্য কত হাঙ্গামা, কত মারধর, কত সন্ত্রাস, ক্ষমতার জন্য লড়াই, ধ্যান করেনগে ত্যান করেনগে, লাঠিকে আমদার মুগুর ভরেনগে, শক্তির ঠেলায় অস্থির। আমার বন্ধুগণ, সময় চলে যাচ্ছে স্রোতের মতো করে, কারো জন্য সময় অপেক্ষা করতেছে না। আমাদের মৃত্যু প্রতি মুহূর্তে কাছে চলে আসতেছে। এই জন্য শায়ের বলেছেন, আগাহ আপনি মৌত সে কোই বাশার নেহি, আগাহ আপনি মৌত সে कोई बशर नहीं, सामा सो बरस के हैं पल की खबर नहीं। মৃত্যু সম্পর্কে আমাদের কারো জানা নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের কাছে এসে যেতে পারে। মৃত্যু সম্পর্কে কিছুই জানা নাই, অথচ প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলছি। মাল সামান 100 বছর কি ধরে খাবো তাও জমা করে রেখেছি, কিন্তু এক মুহূর্তের খবর নাই। মাহফিলে এসেছি, বাড়ি যেতে পারবো নিশ্চয়তা নাই। আছে? বলেন আছে? আপনি বাড়ি যাও ভালো, বসেছেন, দাঁড়াতে পারবেন, এই নিশ্চয়তা আছে? নাই। সুতরাং সূরার যে সময়ের উপরে কসম করে মূলত সময়ের অপরিসীম গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক মানুষকে বুঝাই দিতেছেন। সময়ের দাম দাও। আমাদের সময় চলে যায় গান শুনতে শুনতে, আশ্চর্য মলম বিক্রি করা দেখতে দেখতে, তাস পাশা খেলতে খেলতে সময় চলে যায়, কেউ খেয়াল করে না। সময় বলতে অতীত কালও হতে পারে, আবার বর্তমানও হতে পারে। আর বর্তমান কাল কোনো কালই না। বর্তমান কাল কোনো কাল নয়। প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয়, আর প্রতি মুহূর্তে বর্তমান কি হয়? অতীত হয়ে যায়। বর্তমান কাল বলে কোনো কাল নাই, প্রতি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে। এই যে আমি মাহফিলে বসছিলাম প্রথম এসে, ওইটা কি এখনো বর্তমান আছে? এই যে বর্তমান কথা বলছি, এটা অতীত হয়ে যাচ্ছে। সুতরাং বর্তমান কাল নাই। আল্লাহ পাক ওয়াল আসরের সময়ের কসম করে বলছেন। যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমরা লক্ষ্য করব আমাদের আসল মূলধন সময়। আসল মূলধন কি? জীবনের আসল মূলধন কি? সময়। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি এই পর্যায়ে এক বুজুর্গের ব্যক্তির কথা তিনি আলোচনা করেছেন। তিনি বলেছেন যে একটা লোক, তিনি সূরা ওয়াল আসর এর ব্যাখ্যা তিনি বুঝতেছিলেন না। ব্যাখ্যাটা এই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, এর ব্যাখ্যা কি? একবার তিনি বাজারে ঢুকলেন, তারপরে তিনি শুনতে পেলেন বাজারের এক প্রান্ত থেকে একজন চিল্লায় বলতেছে, সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়।
সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়। উনি চিন্তা করলেন পুঁজি এবার গলে কেমন, উনি দৌড়ে গেলেন, যায় দেখেন যে ব্যাটা চিল্লাচ্ছে সে হচ্ছে বরফ বিক্রেতা। কি বিক্রেতা? বরফ, বরফ, আইস। এখন এই বরফ বিক্রেতা সে চিল্লায় বলতেছে সেই ব্যক্তির পরে রহম করো যার পুঁজি কি গলে যায়। সূর্যের তাপ বাড়তেছে আর বরফ গলে যাচ্ছে। সে বুঝাতে চাচ্ছে যে আমার এই বরফটা জমাট থাকা অবস্থায় তোমরা কেউ কেনো, যেহেতু আমার পুঁজি তো এর মধ্যে আমি ইনভেস্ট করেছি। এটা যদি পানি হয়ে যায় তো পানি তো কেউ কিনবে না, এটা তো যেখানে সেখানে পাওয়া যায়। বরফ পাওয়া যায় না বলেই তো আমি বরফ কিনে আনছি। তোমরা আমার প্রতি দয়া করো, তাড়াতাড়ি করে বরফটা কিনে নিয়ে যাও। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বুজুর্গ ব্যক্তি চিৎকার মেরে বললেন আল্লাহু আকবার, আমি কিন্তু এই বরফ বিক্রেতার ঘোষণার মধ্য দিয়ে সূরা ওয়াল আসরের তাফসীর আমি বুঝে ফেলেছি। তার মানে হলো বরফ বিক্রেতা যেভাবে বলতেছে সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়, আমারও তো একটা পুঁজি আছে, ওই পুঁজির নাম হায়াত। প্রতি মুহূর্তে আমার পুঁজি তো গলে যেতেছে, আমার পুঁজি তো গলে যায়, প্রতি মুহূর্তে কমে যেতেছে। আহারে এই পুঁজি যে গলে গেল ধরে রাখতে পারলাম না, এই জন্য কিছুই তো করতে পারি নাই। সূরা ওয়াল আসরের ভিতরে মানুষের আয়ুষ্কাল দেওয়া হয়েছে বরফ গলে যাওয়ার মতো দ্রুত, সে আয়ু কমে যাচ্ছে। একে যদি নষ্ট করে ফেলা হয়, ভুল কাজে ব্যয় করা হয়, সেটাই হচ্ছে মানুষের মূল ক্ষতি। মানুষের মূল ক্ষতি। ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা মূল ক্ষতি নয়। স্বাস্থ্য হারাইছে, মূল ক্ষতি নয়। রাজনীতিতে ব্যর্থ হয়েছে, মূল ক্ষতি নয়। জীবনে মন্ত্রিত্ব হারাইছে, মূল ক্ষতি নয়। মূল ক্ষতি প্রতি মুহূর্তে সময় নষ্ট হচ্ছে, এটাই মূল ক্ষতি। ভাইরা, কিয়ামতের দিন জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না, সকলের দুঃখ থাকবে। জান্নাতীদের কোনো দুঃখ থাকবে নাকি? থাকবে, থাকবে। জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই থাকবে। ভালো করে শুনুন, জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই হবে। তারা মনে মনে চিন্তা করবেন, আফসোস করবেন, আরে যদি দুনিয়ায় বসে অমুক সময় বাসে বসেছিলাম, আজে বাজে চিন্তা করেছি, বাড়ির ড্রয়িং রুমে একা একা বসে বসে আজে বাজে চিন্তা করেছি, অমুক অমুক সময় খেলাধুলায় কাটাইছি, এই সময়গুলিতে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ যদি পড়তাম, জিকির আজগার করতাম, জান্নাতের ভিতরে আরো নিয়ামত লাভ করতে পারতাম। সময়টা তো কাজে লাগাইলাম না। মানুষের সবটা, মুমিনের সব কাজে সব। ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সঙ্গে ভালো ভালো কথা কও, মানুষের সঙ্গে হাসি মুখে কথা কও। একজনের সাথে হাসি মুখে কথা বললেন, আপনার একটা সদকা দেওয়ার মতো সমান সব আমলনামায় লেখা হয়ে গেল। ভালো ভালো কাম করো। বন্ধুগণ, সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে, মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতি থেকে বাঁচতে পারবে 4টা গুণ যার মধ্যে আছে, বাকি সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই কথাগুলি বলে আল্লাহ পাক যেন এরকম একটা দৃষ্টান্ত দিলেন। আপনি যদি পরীক্ষার হলে গিয়া দেখেন ছাত্ররা পরীক্ষা দিতেছে, পরীক্ষার জন্য নির্ধারিত সময় কতটুকু? 3 ঘন্টা। 3 ঘন্টা, 3 ঘন্টা। আপনি গিয়ে দেখলেন কোন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে আর একদিকে তাকায় আছে, আকাশের তারা গুনতেছে, অথবা সে গল্প করতেছে, অথবা পরীক্ষা বাদ দিয়ে আজে বাজে কিছু লিখতেছে। আপনি যেমন তাকে, ওই ছেলেটাকে আনবো না, গাফেল ছেলেটাকে ঘড়ির দিকে তাকায় বলেন, এই ছেলে ওই ঘড়ির দিকে তাকাও, দেখো তোমার সময় কিন্তু চলে যেতেছে, মাত্র 1 ঘন্টা, আর তুমি সময় নষ্ট করতেছো। আল্লাহ যেন স্নেহ পরবশে তামাম পৃথিবীর গোলামদেরকে, বান্দাদেরকে আঙ্গুল নির্দেশনা দিয়ে বলছেন, বান্দারা প্রতি মুহূর্তে তোর জীবনের মূল্যবান সময় চলে যেতেছে, প্রতি মুহূর্তে সময় যাচ্ছে। আর ইনসান, ইনসান বলতে শুধু মুসলমান না, ইনসান বলতে কি মুসলমান শুধু না, আল ইনসান মানব মণ্ডলী, বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ বলছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, মজুসি, মুসলমান, বিশ্বের সব মানুষকে আল্লাহ বলছেন, যেহেতু আল্লাহ স্রষ্টা
মানুষের ব্যাপারে সার্বিক কল্যাণময় কথা কে বলতে পারেন? কে বলতে পারেন? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময় চলে যাচ্ছে ও পৃথিবীর মানুষেরা, এই মানুষ বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন জাতিকে বলেন নাই, বলেছেন সমগ্র মানবতাকে। এর অর্থ হচ্ছে সূরাটিতে উল্লেখ্য 4টি গুণ যদি আমল করতে পারে লোকেরা, যেই ব্যক্তি করবে, যেই সমাজ করবে, যেই রাষ্ট্র করবে, যেই গোষ্ঠী করবে, যেই জাতি করবে, তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে। আর যারা করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে। কি হবে বলুন? এখন আল্লাহ পাকের কথা শুনুন। আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। খুসরিন, এই যে খুসর, খাসারা, এই শব্দটা হচ্ছে আবিধানিক অর্থে ক্ষতি হচ্ছে লাভের বিপরীত। লাভের বিপরীত কি? ক্ষতি। নাফা, এই নাফার বিপরীত কি? নোকসান। খাসারাটা কি? নোকসান বলা হয় পুঁজি 50,000 খাটাইছিলাম, লাভ করতে পারি নাই, পুঁজি ঠিক আছে, এটাকে বলা হয় নোকসান। এটাকে কি বলা হয়? নোকসান। কিন্তু আমি পুঁজি খাটিয়েছিলাম 50,000 টাকা, লাভ তো হয়ই নাই, পুঁজিও চলে গেছে, আমও গেছে, ছালাও গেছে, আমও নাই, ছালাও নাই। এইটারে আরবিতে কি বলা হয়? ফাসাদ, দেউলিয়া। দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়াটা বোঝেন ভালো আপনারা, দেউলিয়া হয়ে গেছে। কোরআন লাভ বা সাফল্যের ধারণা যেমন নিছক পার্থিব নয়, সমৃদ্ধির কথা শুধু পার্থিব নয়, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। কোরআনের লাভের কথা যখন বলা হয় তখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আখিরাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। ক্ষতিটাও জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ক্ষতিটাও। এই ক্ষতি থেকে বাঁচবার জন্য কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় এই খাসারা শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। যাদের পাল্লা ভারী হবে কিয়ামতে তারাই হবে সফলকাম, আর যাদের পাল্লা হালকা হবে, নেকির পাল্লা, নেকির পাল্লা যাদের হালকা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত। তারা নিজেদের ক্ষতি নিজেরাই ক্ষতি সাধনকারী হবে কিয়ামতের দিন। কাজে মানুষের জীবনের সমুদয় কার্যাবলীর ভালো অংশ যদি খারাপ অংশের উপরে বিজয়ী হয়, তারপরে খারাপ অংশ পাওনাদারদের দিয়ে টিয়া, এরপরে যদি নেকি কিছু বাকি থাকে, তাহলে বোঝা গেল লোকটা কিয়ামতে নাজাত পাবে। আর যদি ভালো কাজের উপরে খারাপ কাজ বিজয়ী হয়ে যায় আর সমস্ত পাওনাদারদেরকে পাওনা মিটাইয়া তারপরও পাপ বাকি থেকে যায়, এক চাইতে খাসারা পৃথিবীতে, আকাশে, জমিনে কিছুই আর হবে না। এর থেকে বাঁচার জন্য আল্লাহ পাক, এই খাসারা থেকে বাঁচার জন্যই মানুষকে এই কথা বলছে। এই কথাটি কোরআনে কারীমের অন্য একটি আয়াতে আরো সুন্দর করে বলা হয়েছে। যারা নাকি এই দুনিয়ার বুকে, যারা নিজেদের পুঁজি খাটাইছে, জীবনের পুঁজি সুদ কামাইতে খাটালো, জীবনের পুঁজি খাটালো হারাম কামাইয়ের ভিতরে, অন্যায় কাজের ভিতরে, যারা জীবনের পুঁজিকে আল্লাহর দ্বীনের কাজে লাগাতে পারে নাই, তাদের সম্পর্কে বলা হচ্ছে খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাতা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এটা হচ্ছে তার জন্য সুস্পষ্ট ক্ষতি, এর থেকে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারীমে অন্যত্র বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আমি এই কোরআন অবতরণের পরিক্রমায় এমন সব বিষয় অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য নিরাময় এবং তাদের জন্য রহমত, আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি পায় না।
জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি পায়। আর যারা মুমিন তাদের জন্য এর মধ্যে নিরাময় আছে, এর মধ্যে রহমত আছে। অর্থাৎ যারা এই কোরআনকে যারা নিজেদের আইনের কিতাব হিসাবে গ্রহণ করেছে, কোরআনকে তাবিজের কিতাব হিসাবে নয়, ধর্মীয় কিতাব হিসাবে নয়, কোরআন সংবিধান। কোরআন কি? কোরআনকে যারা সংবিধান হিসাবে মেনে নিয়েছে, কোরআনকে যারা সংবিধান হিসাবে গ্রহণ করলো, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে তাদের যাবতীয় মানসিক, বুদ্ধিবৃত্তিক, নৈতিক, তামাদ্দুনিক রোগের নিরাময় হবে, এর দ্বারা শান্তি হবে। কিন্তু যেসব জালিম এই কোরআনকে প্রত্যাখ্যান করেছি, কোরআনকে যারা মৌলবাদীদের কিতাব বলে, কোরআনের কথা বললে মৌলবাদ বলে গালি দেয়, তারা তাদের কপালকে পোড়াইয়া ছাই বানাইয়া দিছে, তাদের তাদের কপাল ভস্মীভূত করে দিয়েছে। আমার দেশে, এই দেশটা কি মুসলমান বেশি না অন্য জাতি বেশি? কোন? জোরে কোন? মুসলমান সবচেয়ে। খুব লক্ষ্য করে শোনেন, এই দেশে সবচেয়ে মুসলমান বেশি, ইন্দোনেশিয়ার পরে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হলো কোনটা? বাংলাদেশ। এই দেশে ইসলামরে যত গালি দেওয়া হয়েছে, কোরআনকে যত গালি দেওয়া হয়েছে, আলেমদেরকে যত গালি দেওয়া হয়েছে, রাসূলুল্লাহকে যত গালি দেওয়া হয়েছে, ইসলামী আদর্শকে যত গালি দেওয়া হয়েছে, পৃথিবীতে কোন দেশে এইভাবে ইসলামকে গালি দেওয়া কোথাও হয় নাই। এমনকি আমেরিকার মতো দেশে, ইংল্যান্ডের মতো দেশেও কোরআনের বিরুদ্ধে এত কথা কেউ বলতে সাহস পাবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না, যেহেতু মুসলমানেরা সেখানে পাল্টা আক্রমণ করবে। আজ আমার দেশে মুসলমানের ঘরের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য রাখে। মৌলবাদ, মৌলবাদ, জিকির উঠে গেছে। আমেরিকার প্রেসিডেন্টরা যখন শপথ নেন, প্রেসিডেন্ট হিসাবে ওথ নেন, বাইবেলের উপরে হাত রাখেন আর বলেন, এই মহাগ্রন্থকে স্পর্শ করে শপথ নিচ্ছি, আমি আমার চিন্তা চেতনা, আমার মেধা, আমার প্রজ্ঞা, সবটা আমার জাতি, আমার দেশকে উন্নয়নের জন্য, এর সমৃদ্ধির জন্য, এর সংরক্ষণের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করব। বাইবেলের উপরে স্পর্শ করে এই শপথ তারা নেন। আমার দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী শপথ নেওয়ার সময় কোরআন শরীফের উপরে হাত রাখে যদি, তাহলে বলা হবে বেচারা মৌলবাদী হয়ে গেছে। এটা করা যাবে না। আর যদি কেউ করে সামান্য কিছু, কোরআন না, যদি তসবিহ নিয়েও আসে, তাহলে বুঝতে হবে জাতির সাথে একটা প্রতারণা ছাড়ার কিছুই না। কাজেই ধর্মের প্রতি আকর্ষণ একটা ভিন্ন জিনিস, সেই জিনিসকে ছেড়ে যারা দেয় তারাই ক্ষতিগ্রস্ত হয়, আর যারা ধরে রাখে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না। আল্লাহ পাক এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস প্রণিধানযোগ্য কোরআনের ব্যাপারে। হুজুর বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। এই কোরআন হয় তোমার পক্ষের সাক্ষী, না হয় এই কোরআন তোমার বিপক্ষের সাক্ষী। কিয়ামতে এই কোরআন হয় তোমার পক্ষে কাজ করবে, নতুবা এই কোরআন তোমার বিপক্ষে কাজ করবে। দুই অবস্থা থেকে খালি হবে না, হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে, না হয়। আমরা কি চাই? কিয়ামতে কি চাই? বলেন কি চাই? কোরআনের পক্ষে যদি আমরা সাক্ষী চাই, তাহলে এই কোরআনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। এছাড়া আমাদের নাজাতের কোনো পথ নাই। আমাদের মুক্তির পথ হচ্ছে কোরআন কেন্দ্রিক, রাসূলুল্লাহর হাদিস কেন্দ্রিক। এর বাইরে আমাদের সমস্ত পুঁজি নষ্ট হয়ে যাবে। আমাদেরকে পৃথিবীতে টিকে থাকতে হলে কোরআনের উপরে ভিত্তি করে আমাদেরকে বাঁচতে হবে, টিকতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। বলো, প্রকৃত দেউলিয়া তারাই যারা কিয়ামতের দিন নিজেকে, নিজের পরিবার পরিবর্গকে এই ক্ষতির দিকে যারা ঠেলে দেবে। ভালো করে শুনে নাও, এটি হচ্ছে সুস্পষ্ট ক্ষতি, সুস্পষ্ট দেউলিয়াপনা। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পড়েন সবাই, ওয়াল
والعصر إن الإنسان لفي خسر। মানুষের সমগ্র মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। কে বলতেছেন? গা শিউরে ওঠার কথা না? গা শিউরে ওঠে? আল্লাহ বলতেছেন ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। আপনি যতই মনে করেন আপনার মিল আছে, কল আছে, কারখানা আছে, মন্ত্রী, টাকা পয়সা আছে, প্রেসিডেন্ট হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার জীবন সফল হয়েছে, আল্লাহ বলেন না, জীবন ব্যর্থ, জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। তামাম পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। 4টা কাজ করলে সফল হবে। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা কাজ করলে জীবন হবে সফল। এই ব্যর্থতা থেকে, এই ক্ষতি থেকে যদি বাঁচতে চাই কিনা? কারা কারা চাই? দেখাই তো হাত। কারা কারা চাই? ক্ষতির হাত থেকে বাঁচতে চাই কারা? আলহামদুলিল্লাহ, হাত নামা। ক্ষতির হাত থেকে যারা বাঁচতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফর্মুলা পেশ করেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন 4টি কাজ করলে জীবন সফল হয়ে যাবে। কয়টা কাজ? 4টা কাজ করলে জীবনটা সফল হয়ে যাবে। 1 নম্বরে ঈমান। 1 নম্বরে কি? ঈমান। এটাই হচ্ছে ফাউন্ডেশন। ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম যে গুণটি, সেটির নাম হচ্ছে ঈমান। ইসলামে ঈমানের স্থান সর্বপ্রথম, তারপরে হচ্ছে ইসলাম। ঈমান আগে, তারপরে কি? ইসলাম। ইসলাম হচ্ছে বীজ, ঈমান হচ্ছে বীজ, আর ইসলাম হচ্ছে চারা, গাছ। এটা হচ্ছে ভিত্তি। এই ভিত্তিকে সর্বপ্রথম মজবুত করতে হবে। ঈমানের ভিত্তি, ঈমানের ভিত্তি দুনিয়ায় ঈমানের আহ্বান জানাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ঈমানের আহ্বানের জন্য। দুনিয়ার সমস্ত নবীদের দাওয়াত ছিল ঈমানের দাওয়াত। কিসের দাওয়াত? এই ঈমানের দাবিটা আসছে, এই দাওয়াতটা এসেছে আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? দেখুন, পৃথিবীর ভিতরে কোন নবীদের কথার সাথে আরেকজন নবীর কথার কোনো বৈপরীত্য হয় নাই। সমস্ত নবীদের কথা একরকম ছিল। কয় রকম? একজন নবীর সঙ্গে তার বক্তব্যের সাথে আরেকজন নবীর বক্তব্যের কোনো গুণগত মৌলিক কোনো পার্থক্য ঘটে নাই, অসঙ্গতি হয় নাই। কারণ নবীরা, আম্বিয়া আলাইহিমুস সালাম, নিজেরা বানিয়ে কথা রচনা করে তারা মানুষের সামনে পেশ করে নাই। সমস্ত নবীদের কাছে যত দাওয়াত এসেছে, একটা অফিস থেকে এসেছে। সে অফিসটা হচ্ছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাই দুনিয়ার সমস্ত পয়গম্বরদের দাওয়াত ছিল না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই ছিল সমস্ত নবীদের দাওয়াত। কোরআনে কারীম তার ধারক এবং বাহক সম্পর্কে বলে যে তিনি যে দাওয়াত দিয়েছেন, সে দাওয়াতটা হলো ঈমানের দাওয়াত। আমাদের নবী তিনি এসে যে দাওয়াত দিয়েছেন, সে দাওয়াতটা কিসের? কোরআনে কারীম বলছি, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। হে আমাদের রব, নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বায়কের আহ্বান শুনেছি, যিনি আমাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন।
এমন কোন পয়গম্বর নাই দুনিয়ায় যিনি ইমানের দাওয়াত দেন নাই। সকলেই ইমানের দাওয়াত মানুষের সামনে, বিশ্ববাসীর সামনে পেশ করেছেন। কোরআনে হাকিম স্পষ্ট একটা সীমারেখা দুনিয়ার মানুষের সামনে পেশ করে পৃথিবীর মানুষগুলিকে দুটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে। একটি হচ্ছে ঈমান পোষণকারী, আরেকটি হচ্ছে অবিশ্বাসী। একটা ঈমান পোষণকারী আর একটা অবিশ্বাসী। ঈমান পোষণকারীরা সত্যশ্রয়ী, তারা হচ্ছে জ্ঞান এবং নূরের সম্পদে সমৃদ্ধ। আর দ্বিতীয় দলটি হচ্ছে কাফের, জালিম, মূর্খ। তারা হেদায়েতের রাস্তা তাদের জন্য অবরুদ্ধ। কোরআনে কারীম এই দুইটি দল সম্পর্কে উল্লেখ করতেছেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামিঈ হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা। কোরআন শরীফ বলছে হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা তাযাক্কারুন। দুইটি শ্রেণীতে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। একটা শ্রেণী হচ্ছে অন্ধ, বোবা, বধির। আরেকটি যারা শুনতে পায়, চোখে দেখতে পায়। এই দুটি কখনো এক নয়, সমান নয়। এ দুটির রাস্তা আলাদা। কাফেরের রাস্তা আর ইমানদারদের রাস্তা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং কুফরের পার্থক্য বলে দেওয়ার জন্য গোটা মানব জাতির মধ্যে স্পষ্ট করে বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। দ্বীনের ব্যাপারে জোর জবরদস্তি নেই। এখানে হেদায়েতের পথ এবং গোমরাহি, হেদায়েতকে গোমরাহির পথ থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই।